أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে একটি কোর্স উপহার দিচ্ছি, সেটা হলো জানাজা দর্পণ। আজকে 11তম দার্স। আজকের বিষয় হলো জানাজার সঙ্গে চলা এবং তা বহন করা। সম্মানিত বন্ধুগণ, মানুষ মারা গেলে তার জানাজা বহন করতে হয়, কাঁধের ওপর আমরা বহন করে নিয়ে যাই। তো এই জানাজা, তার সঙ্গে চলা, এর আদব কায়দা, এর নিয়ম পদ্ধতিগুলি এবং এর ফজিলত, এইগুলোও আমাদের একটু জানা দরকার। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে মান শাহাদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে তার সালাত আদায় করা পর্যন্ত, তার এক কিরাত হবে। ওমান শাহেদাহা হাত্তা তুদফান ফালাহু কিরাতান। আর যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করলো তাকে দাফন করা পর্যন্ত, অর্থাৎ সালাত আদায় করলো এবং তাকে দাফন করলো, তার দুটি কিরাত হবে। বলা হলো ওমাল কিরাতান, কিরাত কি জিনিস? তিনি বললেন মাসালুল জাবালাইন আল আজিমাইন, বড় দুটি, মস্ত বড় দুটি পাহাড় সমতুল্য। যেটা সহি বুখারী এবং মুসলিমে, সহি বুখারীতে 1325, সহি মুসলিমে 945 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। তা এখান থেকে যেটা প্রমাণিত যে জানাজার নামাজে, জানাজায় সালাত আদায় করার পর আপনি দাফন কাজে সম্পূর্ণ করার জন্য আপনি জানাজার সঙ্গে চলবেন। এবং এই জানাজাটা বহন করার ক্ষেত্রে বিভিন্ন হাদিসে এসেছে। যেমন এক হাদিসে এসেছে যে আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা তাড়াতাড়ি নিয়ে যাও। কারণ ফাইন তাকু সালিহাতান, যদি এই মাইয়েতটা ভালো হয় তাহলে তোমরা ভালো কাজের দিকে, ফাখায়রুন তুকাদ্দিমুনাহু আলাইহি, ভালো কাজের দিকে তুমি তাকে তাড়াতাড়ি অগ্রসর করলে। আর ওয়াইন তাকু গায়রা যালিক, এটার ব্যতিক্রম যদি হয়, সে যদি ভালো না হয়, তাহলে ফাশারুন তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে তোমাদের ঘাড় থেকে একটা মানে বোঝা, খারাপ বোঝা তোমরা তোমাদের ঘাড় থেকে অপসারণ করলে, ফেলিয়ে দিলে, যেটা সহিহ মুসলিমে 944 নম্বর হাদিসেও বর্ণিত রয়েছে। এই জন্য জানাজার নামাজ তাড়াতাড়ি সম্পন্ন করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করা দরকার। এবং জানাজার সামনে পেছনে, ডানে বামে হেঁটে যাওয়া বৈধ। তবে যদি আপনি জানাজার বহন করে নিয়ে যেতে গাড়িতে করে যান, কোনো বাহনে সওয়ার হয়ে যান, তাহলে তার পেছনে যাওয়া উচিত। কারণ এক হাদিসে এসেছে যে আর রাকিবু ইয়াসিরু খালফাল জানাজা, যে ভ্রমণকারী অর্থাৎ কোনো বাহনে ভ্রমণ করে যাবে তাহলে সে যেন পেছনে যায়। ওয়াল মাশি হাইসু শাআ মিনহা, আর যে ব্যক্তি হেঁটে যাবে, অর্থাৎ জানাজার নামাজ বহন করে হেঁটে যাবেন, সে খালফাহা ওয়া আমামাহা ইয়ামিনিহা ইয়াসারিহা, ডান বাম সামনে পেছনে যে কোনো অবস্থায় তার সঙ্গে যেতে পারবে। আবু দাউদ এই হাদিস বর্ণিত রয়েছে, তিরমিজি, নাসাঈ তো ইবনে মাজাতেও হাদিস বর্ণিত রয়েছে। আবু দাউদের 3180 নম্বর হাদিসে এটা উল্লেখ করা হয়েছে। তো এই হলো জানাজার সামনে পিছনে ইত্যাদি চলার কথা। তবে এই জানাজা নামাজ পড়ার পর মানে সালাত, এই যখন আপনি এই লাশটা নিয়ে বহন করে নিয়ে যাবেন, এটা তার খাটলির চতুর সাইডে বহন করে নিয়ে যাওয়াই ভালো। এটা একটা হাদিসে রয়েছে, তবে হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে। শেখ আলবানী এটাকে জয়ীফ বলেছেন, যে চতুর্দিক দিয়ে বেজাওয়ান বে শরীরে কল্লেহা, অর্থাৎ জানাজার খাটলির চতুর্দিকে মানুষ হবে, তা সাধারণভাবে এটাই হয়ে থাকে, তবে এই হাদিসের সনদে দুর্বলতা রয়েছে। তো সম্মানিত বন্ধুগণ, এই জানাজার নামাজ পুরুষরা বহন করবে, কিন্তু নারীরা না। কারণ নারীদের ক্ষেত্রে হাদিসে এসেছে, সহিহ বুখারীতে হাদিসে এসেছে কিতাবুল জানাইজে, যে
নুহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়ালাম ইউযিম আলাইনা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে এরকম করে তার ইত্তেবা করতে, তার পিছে পিছে যেতে বা তার সঙ্গে যেতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এবং তারা এরকম করে যান নাই। কারণ কি, যে বিশেষ করে মহিলারা অনেক সময় তাদের মানে খুব হৃদয় তাদের কাঁদে, যার কারণে হয়তো তাদেরকে এমন করে আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। তো এ হলো জানাজার ইত্তেবা করলে, এবং জানাজার ইত্তেবা করার সঙ্গে কয়েকটি বিদআত সম্পৃক্ত রয়েছে। সেগুলি হলো যে আমাদের দেশে অনেক সময় মানুষ যখন খাটলি বহন করে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়ে জোরে জোরে জিকির আজকার করে, এইগুলি হলো বিদআত। এইগুলি বিদআত। এই বিদআতগুলি থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। তবে আপনার ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে ধীর স্থিরভাবে আপনি মানে আল্লাহ রব্বুল আলামিনের কথাকে স্মরণ করবেন যে আমাকেও একদিন মরণ হতে হবে, চিন্তা ভাবনা করতে করতে আপনি এরকম করে নিশ্চুপভাবে চুপ থেকে সুন্দর করে বাজে কোনো কথাবার্তা হাসাহাসি ইত্যাদি না করে আপনি কি চলতে থাকবেন। ইবনুল কুদামা রাহিমাহুল্লাহ তিনি এই কথা উল্লেখ করেছেন আল মুগনি নামক কিতাবে, দ্বিতীয় খণ্ডের 178 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। কাজেই এই হলো জানাজায় সঙ্গে জানাজা বহন করা। এই জানাজার বহন করা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ইত্তাবিউল জানাইজ, তোমরা এই জানাজার কি করো, সঙ্গে যাও, কারণ এর মাধ্যমে তুযাক্কিরুকুমুল আখিরা, আখিরাতের কথা স্মরণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলেছেন, যাতে করে এটা ইবনে হিব্বানে হাদিস বর্ণিত রয়েছে যে আপনার জানাজার সঙ্গে গেলে আপনার আখিরাতের কথা স্মরণ হবে এবং আপনি এরপরে দাফন করবেন। আমরা ইনশাআল্লাহ দাফন করা সম্পর্কে পরবর্তীতে আপনাদের সামনে আলোকপাত করব। আজকে এই কিভাবে জানাজায় যেতে হয় এ সম্পর্কে আলোচনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জেনে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।